আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বেলস পালসের জটিলতা, বিপদচিহ্ন এবং এই রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। প্রথমে জেনে নিই এই রোগের জটিলতা। আমাদের মুখ স্থায়ীভাবে বেঁকে যেতে পারে, জিহ্বায় খাবারের স্বাদ স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়ে চোখের জ্যোতি আংশিক অথবা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, খাবার চিবানোর সময় চোখ দিয়ে অতিরিক্ত পানি বের হতে পারে, আমাদের চোখের পাতার মাংসপেশি এবং মুখের মাংসপেশি অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত নড়াচড়া হতে পারে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় হেমিফেসিয়াল স্পাজম বলি। এবার জেনে নেই এই রোগের বিপদ চিহ্নগুলো। বেলস পালসির সাথে যদি কথার জড়তা থাকে, হাত পা অবশ হয়ে যায় অথবা চলাফেরায় ভারসাম্যহীনতা দেখা দেয়, মাথা ব্যথা অথবা বমি হয়, জ্ঞানের মাত্রা কমে যায় অথবা খিঁচুনি হয়, বারবার অথবা মুখের দুই পাশে যদি এই রোগে আক্রান্ত হয়। এই রোগের ৪ ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। প্রথমত রয়েছে কিছু মেডিসিন। মেডিসিনের মধ্যে রয়েছে স্টেরয়েড জাতীয় ওষুধ এবং অ্যান্টিভাইরাল ওষুধ। এই ওষুধগুলো সাধারণত রোগ আক্রান্ত হওয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে শুরু করতে হয়। সাধারণত আমরা ১০ দিনের জন্য ওষুধগুলো দিয়ে থাকি এবং যত দ্রুত এই ওষুধগুলো শুরু করা যায়, তত ভালো ফলাফল পাওয়া যায়। এবার আসি চোখের যত্ন নিয়ে। যেহেতু এই রোগে আক্রান্ত রোগীরা তাদের চোখ বন্ধ করতে পারে না, তাই তাদেরকে চোখের যত্ন নিতে হয়। বিশেষ করে বাইরে গেলে চোখে চশমা অথবা সানগ্লাস ব্যবহার করবে। রাতে ঘুমানোর আগে লুব্রিক্যান্ট আই অয়েন্টমেন্ট দিয়ে চোখ টেপ দিয়ে ভালো করে বন্ধ করে রাখবে। চোখের কর্নিয়া যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দিনের বেলা ঘন ঘন আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের পানি দিয়ে চোখ ভেজা রাখবে। কখনো কখনো এই রোগে সার্জারি করতে হয়, বিশেষ করে যদি নার্ভে কোনো টিউমার থাকে অথবা ব্রেন টিউমারের কারণে যদি নার্ভে চাপ পড়ে, তখন ব্রেন টিউমার অপারেশন করতে হয়। চোখের প্রোটেকশনের জন্য চোখের পাতার সার্জারি করতে হয়। কখনো কখনো স্থায়ীভাবে মুখ বাঁকা রোগীদের ক্ষেত্রে কসমেটিক কারণেও অপারেশন করা লাগতে পারে। যেহেতু এই রোগে আমাদের মুখের মাংসপেশি অবশ হয়ে যায়, সেজন্য ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই। তাই সকলের উচিত দ্রুত একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।